আসসালামু আলাইকুম প্রোকোডারে আপনাকে স্বাগতম। যদি আপনি মনে করেন যে ইউটিউবের পেমেন্ট কিভাবে কাজ করে, মানে কিভাবে ইউটিউবে অ্যাড শো হয়, প্লাস কত ভিউতে কত টাকা আসে, এছাড়া হচ্ছে যে কবে অ্যাকাউন্টে টাকা আসবে আপনার বাংলাদেশের অ্যাকাউন্টে, বা কবে অ্যাডসেন্সের অ্যাকাউন্টে টাকা আসবে, অথবা ইউটিউবের চার্জ কত, এসব সম্পর্কে যদি আপনি বিস্তারিতভাবে জানতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি চেষ্টা করব খুব সহজভাবে ইউটিউবের পেমেন্ট সিস্টেম সম্পর্কে বলতে। তাই যদি আপনি আগ্রহী হন দেখতে থাকুন। ফিরে আসছি ইন্ট্রোর পর। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। আমি আলী হোসেন, একজন ওয়েব ডেভেলপার, এবং এই চ্যানেলে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। কিছুদিন ধরে অনেকেই আমাকে ফেসবুকে কমেন্ট করছিলেন এবং মেসেঞ্জারে বারবার মেসেজ করছিলেন যে কীভাবে ইউটিউবের পেমেন্ট সিস্টেম কাজ করে। তো আমি কয়েকজনকে রিপ্লাই দেওয়ার পর মনে হলো যে আমি একটা ভিডিও বানিয়ে দিই, তাতে অনেকেরই হয়তো উপকার হবে। সেজন্যই এই ভিডিওটা বানানো। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আপনি এখনও প্রোগ্রামকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। সবার আগে বলবো ইউটিউবের অ্যাড কীভাবে কাজ করে। মনে করেন যে আপনার ইউটিউব চ্যানেলে 1000 ভিউ হচ্ছে, তো সেই ভিউর উপর কিন্তু আপনাকে ইউটিউব টাকা দিচ্ছে না। টাকাটা দিচ্ছে হচ্ছে আপনার ভিডিওর মধ্যে যে অ্যাডগুলো শো হয় তার উপর ভিত্তি করে। এখন মনে করেন গ্রামীণফোন তাদের অ্যাডের জন্য বলে দিল যে আমাদের প্রতিটা অ্যাডের জন্য আমরা 5 সেন্ট করে দিব। দারাজ বলল যে তাদের প্রতিটা অ্যাডের জন্য তারা 8 সেন্ট করে দিবে। আবার বাংলালিংক বলল যে তারা প্রতি অ্যাড ভিউর জন্য তারা 4 সেন্ট করে দিবে। এখন বাংলালিংক এবং গ্রামীণফোন বলল যে তাদের অ্যাডটা সবাই দেখতে পাবে, কিন্তু দারাজ বলল কি যে তাদের অ্যাডগুলো শুধু টেক রিলেটেড চ্যানেলগুলোতে দেখা যাবে। তার মানে আপনার চ্যানেলটা যদি এন্টারটেনমেন্ট রিলেটেড হয় সেক্ষেত্রে আপনার চ্যানেলে কিন্তু দারাজের অ্যাডগুলো আসবে না, আপনার চ্যানেলে গ্রামীণফোন এবং বাংলালিংকের অ্যাডগুলো আসবে। আবার টেকনিক্যাল যে চ্যানেলগুলো আছে, টেক রিলেটেড চ্যানেল, তারা কিন্তু দারাজের অ্যাড বেশি পাবে, তারা কিন্তু গ্রামীণফোন বা বাংলালিংকের অ্যাড কম পাবে। আমি কিন্তু এটা উদাহরণ হিসাবে গ্রামীণফোন, বাংলালিংক এবং দারাজের কথা বললাম। এটা আসলে ম্যাসিভ হতে পারে, যে কারো ক্ষেত্রে যেরকম হতে পারে। তো প্রত্যেকটা অ্যাড পাবলিশার তারা বলে দেয় যে তাদের অ্যাডগুলো আসলে কোন ধরনের ভিডিওতে দেখাবে। আসলে তাদের টার্গেটেড কাস্টমার বেসড তারা হচ্ছে অ্যাডগুলো শো করে। এটাকে অনেকটা পার্সোনালাইজড অ্যাড বলা হয়। এবং আপনার ক্ষেত্রেও একই, আপনি ঠিক যে রিলেটেড ভিডিও বারবার দেখবেন আপনাকে ঠিক সেই রিলেটেড অ্যাডই বারবার দেখানো হবে। এখন দারাজের অ্যাডে আমি যেরকমটা বলেছিলাম এক্সাম্পল হিসেবে, যে দারাজের অ্যাডে প্রতি ভিউর জন্য তারা দিচ্ছে 8 সেন্ট করে, গ্রামীণফোন আপনাকে দিচ্ছে 5 সেন্ট, আর বাংলালিংক দিচ্ছে 4 সেন্ট। তো দেখেন একই ভিডিওতে, মনে করেন আমার ভিডিওতে যদি দারাজের অ্যাড শো হয় তাহলে আমি একটা ভিডিও ভিউর জন্য পাবো হচ্ছে 8 সেন্ট, আর আপনার ভিডিও যদি বাংলালিংকের অ্যাড শো হয় তাহলে আপনি পাবেন 4 সেন্ট। দেখেন এখানে কিন্তু প্রায় আপনার ডবল ইনকাম আমার হলো। এখন ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি চিন্তা করেন তাহলে যেটা হয় যে অ্যাভারেজ অ্যাডসেন্সের যে ভিউ হয় সেখানে অ্যাভারেজ অ্যাড রেভিনিউ, মানে পাবলিশাররা অ্যাড দেয় হচ্ছে পার ভিউর জন্য 10 সেন্ট থেকে শুরু করে 30 সেন্ট পর্যন্ত, এটা অ্যাভারেজ। এবং আপনি যদি এটাকে অ্যাভারেজ করেন তাহলে 18 সেন্টের মতো আসে, মানে প্রতিটা ভিউর জন্য। কিন্তু বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা দেখা যায় কি 1000 ভিউ বা 2000 ভিউতে হয়তো আমরা $1 পাচ্ছি, ব্যাপারটা এরকম। এখানে সব কিছু আসলে নির্ভর করে আপনি ঠিক কী রিলেটেড চ্যানেলে কাজ করেন তার উপর ভিত্তি করে। যেমন বাংলাদেশের পার্সপেক্টিভে ফানি ভিডিও বা এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিওর তুলনায় টেক বা এডুকেশন রিলেটেড ভিডিওগুলোতে ইনকাম বেশি হয়। তার মানে কিন্তু এই নয় যে আপনি এখন আপনার ফানি বা এন্টারটেনমেন্ট ভিডিও বাদ দিয়ে এডুকেশন ভিডিওতে চলে আসবেন। এখানে ব্যাপারটা হচ্ছে যে আপনার যে রিলেটেড ভিডিও বানাতে ভালো লাগে বা যে রিলেটেড ভিডিও বানাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি ঠিক সেটাই বানাবেন। যেমন মনে করেন আপনার ফানি ভিডিও আপনি বানাচ্ছেন, সেখানে হয়তো আপনি কয়েক মিলিয়ন ভিউ পাচ্ছেন, সেই হিসাবে আপনি ইনকাম অনেক কম। তাই আপনি চিন্তা করলেন এডুকেশন রিলেটেড চ্যানেলগুলোতে ইনকাম যেহেতু বেশি, আমি এডুকেশন ভিডিও বানাবো, কিন্তু আপনি সেটা বানাতেই পারেন না, সেখানে আপনার ইন্টারেস্টও নাই। সেক্ষেত্রে দেখা যাবে কি আপনার সেই আউটপুটটা কিন্তু বাহিরে চলে আসবে এবং মানুষ দেখে বুঝতে পারবে যে আপনি এই ভিডিওগুলো বানিয়ে স্বতঃস্ফূর্ত না। তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ইনকাম কিন্তু আলটিমেটলি কমই হবে। তাই আপনি আপনার ট্র্যাক চেঞ্জ না করে আপনি আপনার ট্র্যাকেই থাকুন, বারবার চেষ্টা করতে থাকুন। এবং এখন যেমন আবার নতুন কোপার কারণে কিন্তু ইদানিং আবার কিডস রিলেটেড চ্যানেলগুলোর ইনকাম অনেক কমে যাবে। তো এটা আসলে নির্ভর করে, এক এক সময় এক এক রকম সমস্যা আসতে পারে। তারপরেও আপনি যদি সবসময় আপনার কাজে মনোযোগী থাকেন এবং আপনার কাজটা যদি আপনি ঠিকভাবে করেন তাহলে ইউটিউবে ইনকাম করা কোনো কঠিন ব্যাপার নয়। আচ্ছা, এখন মনে করেন যে আপনার চ্যানেলে একটা ভিউর জন্য আপনি 18 সেন্ট পেলেন, বা আমি ধরে নিলাম যে আপনি মাস শেষে ইউটিউবের পুরো এক মাসের হিসাব করে ওরা পেমেন্ট করে, যেমন মাসের 1 তারিখ থেকে মাসের 31 তারিখ বা মাসের 30 তারিখ পর্যন্ত, যে পুরো সময় আপনার চ্যানেলে যত অ্যাড ভিউ হলো তার উপর ভিত্তি করে আপনি ঠিক যত পেমেন্ট পেলেন সেই পুরো পেমেন্টটা তারা হচ্ছে 31 তারিখের দিকেই ক্লিয়ার করে। তার মানে পুরো এক মাসের পেমেন্ট আপনি পাবেন। এখন এই এক মাসে আপনি যত ডলার ইনকাম করলেন তার থেকে 68% আপনি পাবেন, আর 32% ইউটিউব কেটে নিয়ে যাবে প্রথমেই। আর যে 68% পেমেন্ট আপনি পাবেন সেই 68% পেমেন্টকে
হচ্ছে যে ওরা এবার অ্যানালাইসিস করবে এই যে 31 তারিখের পর, হ্যাঁ 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনার চ্যানেলে যত ইনকাম হলো পুরোটাই আপনার চ্যানেলে দেখাবে এবং ইউটিউবের অ্যানালিটিক্সে গেলেও আপনি আপনার ইনকামটা দেখতে পাবেন। তো সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে আপনার টোটাল ব্যালেন্স এটা হচ্ছে যে 68% ব্যালেন্স, 32% ব্যালেন্স অলরেডি গুগল কেটে নিয়েছে। তো 68% পেমেন্ট কিন্তু 31 তারিখে ওরা ক্লিয়ার করবে। তো 31 তারিখে যখন এরা ক্লিয়ার করবে 31 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পরের মাসের এই 10 দিন হচ্ছে তারা অ্যানালাইসিস করবে। যে অনেক সময় এমন হয় না যে আপনি আপনার ইউটিউবের কোনো একটা ভিডিও নিজেই ওপেন করলেন এবং সেখানে অ্যাড শো হয়ে গেল, আবার অনেক সময় দেখা যায় কি ইনভ্যালিড ক্লিক পড়ে। তো এই ইনভ্যালিড ক্লিক বা হচ্ছে যে অন্য যে কোনো কারণে যে অ্যাডগুলো শো হলো তার পেমেন্ট কিন্তু তখন আপনার অ্যাকাউন্টে জমা হয়ে গেছিলো। এই 10 দিনে তারা অ্যানালাইসিস করে এই পেমেন্টটা আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নিলে আপনার অ্যাকচুয়াল যে ব্যালেন্সটা সেটা 10 তারিখে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এবং আপনার অ্যাডসেন্স ব্যালেন্স যদি $100 হয় তাহলে আপনি 21 তারিখ সেই মাসেরই 21 তারিখে হচ্ছে সেই পেমেন্টটা আপনার ব্যাংকে পাঠিয়ে দিবে এবং ব্যাংক ভেদে 1 থেকে 2 দিন বা 3 দিন লাগে, এর মধ্যেই আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তার মানে হচ্ছে যে আপনার মনে করেন যে অক্টোবর মাসের পুরো পেমেন্টটা আপনার নভেম্বর মাসের 10 তারিখে আপনার অ্যাকাউন্টে জমা হবে এবং নভেম্বর মাসের 21 তারিখে তারা এই পেমেন্টটা আপনার ব্যাংকে পাঠিয়ে দিবে। আর নভেম্বর মাসের 21 তারিখে দেখা যায় কি বিকেল থেকেই টাকা বাংলাদেশে আসতে থাকে। তো ব্যাংক ভেদে কখনো 2 দিন 3 দিন লাগতে পারে। তো মনে করেন 23 থেকে 24 তারিখের মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। এটা হচ্ছে যে টোটাল প্রসেস। আমি আশা করছি পুরো ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এরপরও আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট করতে পারেন নির্দ্বিধায়, কারণ আমি আমার ফ্রি টাইমে আপনাদের কমেন্টগুলো পড়ি। এছাড়া আপনার সমস্যা থাকলে আপনি ফেসবুক গ্রুপেও কমেন্ট করতে পারেন। আর ইউটিউব হেল্প রিলেটেড অনেকগুলো ফোরাম আছে বাংলাদেশেই, তো ফেসবুকে আপনি সেসব ফোরামেও কানেক্ট করতে পারেন এবং যে কোনো প্রশ্ন সেখানেও করতে পারেন। আর প্রোকোডারে আপনি ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন টিপস এবং ট্রিক্স রিলেটেড ভিডিও পাবেন। তাই এখনও যদি আপনি প্রোকোডারকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দিই সবার আগে আপনি দেখতে পান। ভিডিওটা ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনে ক্লিক করে কমেন্টে জানাবেন যে কেন আপনার ভিডিওটা ভালো লাগেনি। আশা করছি এভাবেই আপনি প্রোকোডারের সাথেই থাকবেন। অনেক ধন্যবাদ।